যুক্তরাষ্ট্রের নির্বাসনে থাকা রেজা পাহলভি ইরানের সবচেয়ে পরিচিত নির্বাসিত রাজনৈতিক মুখ। দীর্ঘ 4 দশক ধরে যিনি বলে এসেছেন শান্তিপূর্ণ পরিবর্তনের কথা, কিন্তু এবার তার কণ্ঠে শোনা যাচ্ছে ভিন্ন সুর। গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি ইরানের কেন্দ্রস্থল দখলের আহ্বান জানান বিক্ষোভকারীদের প্রতি। এই বক্তব্যকে কেন্দ্র করেই নতুন করে উত্তাল হয় ইরান। শহরের কেন্দ্রস্থলগুলো নিয়ন্ত্রণে নিন, দেশব্যাপী ধর্মঘট শুরু করুন। আমাদের লক্ষ্য এখন কেবল রাস্তায় নামা নয়, লক্ষ্য হলো শহরের কেন্দ্রগুলি দখল করা। আমাদের এই বিক্ষোভকে সফল করতেই হবে। রেজা পাহলভির জন্ম 1960 সালের 31 অক্টোবর তেহরানে। 6 বছর বয়সেই তিনি ঘোষিত হন যুবরাজ, ময়ূর সিংহের উত্তরাধিকার। সবকিছু দেখে মনে হচ্ছিল তিনিই হবেন ইরানের ভবিষ্যৎ শাহ, কিন্তু ইতিহাস ভিন্ন পথে মোড় নেয়। 1979 সালের ইসলামী বিপ্লবে তার বাবা মোহাম্মদ রেজা শাহ পাহলভি ক্ষমতাচ্যুত হলে তার পরিবার বাধ্য হয় দেশ ছাড়তে। সেই থেকে শুরু হয় রেজা পাহলভির দীর্ঘ নির্বাসিত জীবন। 17 বছর বয়সে যুক্তরাষ্ট্রে যান রেজা পাহলভি। টেক্সাসের রুইস বিমান ঘাঁটিতে নেন যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ। ইরান ইরাক যুদ্ধে তিনি স্বেচ্ছাসেবক পাইলট হিসেবে দেশের হয়ে লড়তে চেয়েছিলেন, কিন্তু ইরান সরকার তার সে আবেদন প্রত্যাখ্যান করে। এরপর থেকেই পরিবারসহ যুক্তরাষ্ট্রেই রয়েছেন। 4 দশকের বেশি সময় ধরে পাহলভি বলে আসছেন গণভোট, অহিংস আন্দোলন আর ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের কথা, কিন্তু সাম্প্রতিক বিক্ষোভে তার অবস্থান বদলেছে স্পষ্টভাবে। পাহলভির এই অবস্থানকে সরাসরি সন্ত্রাসী হামলার আহ্বান বলে আখ্যা দিয়েছে তেহরান। শুধু সরকার নয়, সমালোচনা আসছে বিরোধীদের মধ্য থেকেও। ইরান বিশেষজ্ঞ আলী রেজা নাদেরের মতে, রেজা পাহলভির রাজনীতি বিরোধীদের ঐক্যের বদলে বিভাজন বাড়াচ্ছে। অভিযোগ রয়েছে তার ঘনিষ্ঠরা অন্য বিরোধী নেতাদের, এমনকি নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকেও আক্রমণ করছেন। 47 বছর ধরে সিংহাসনের বাইরে থাকা এক নির্বাসিত যুবরাজ পাহলভি। ইরান যখন আগুনে পুড়ছে, তখন রেজা পাহলভির এই কঠোর আহ্বান দেশটিকে নিয়ে যেতে পারে গণতন্ত্রের নতুন অধ্যায়, অথবা আরও ভয়াবহ সংঘাতের দিকে। অরিসুল ইসলাম, 71।